কোচবিহার জেলা বিড়ি শ্রমিক আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা গোপাল আদিত্যর 12তম স্মরণ দিবসে সোমবার কোচবিহার শহর দেখল কোচবিহার জেলার বিড়ি শ্রমিকদের দীপ্ত মিছিল। এদিন নিজেদের পেশাগত 9 দফা দাবিকে সামনে রেখে মিছিল সহ কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দিল সিআইটিইউ অনুমোদিত কোচবিহার জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। ফ্রন্ট নাই এদিন কোচবিহার শহরের সতীশ ভবনে সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি গোপাল আদিত্যর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় বিড়ি শ্রমিকদের বিশাল মিছিল। এই মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সামিল হয় জেলা শাসকের দপ্তরের সামনে। এখানে বিক্ষোভে সামিল হন বিড়ি শ্রমিকরা এবং ডেপুটেশন তুলে দেওয়া হয় জেলা শাসকের দপ্তরে। নেতৃত্ব দেন বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা গৌরাঙ্গ আদিত্য, সদানন্দ ভট্টাচার্য, শিলা দাস, সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জগজ্যোতি দত্ত, শ্রমিক নেতা তারিণী রায়, কাঞ্চন ঘোষ, শিপ্রা গুপ্ত চৌধুরী প্রমুখ। সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জগজ্যোতি দত্ত তিনি বলেন, সকল বিড়ি শ্রমিকদের সপ্তাহে 6 দিন কাজের গ্যারান্টি, বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে শ্রমিক এবং ফ্যাক্টরি সমস্ত স্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, অবসরপ্রাপ্ত বিড়ি শ্রমিকদের পেনশনের টাকা দ্রুততার সাথে বৃদ্ধি করা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক বিড়ি শ্রমিক পিছু 9,500 টাকা ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ অবিলম্বে ঘোষণা করা, সমস্ত বিড়ি শ্রমিকদের হাসপাতাল ও ডিসপেন্সারিতে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তারা। সারা দেশের সাথে সারা রাজ্যের এবং যা কুচবিহার জেলারও বিড়ি শ্রমিকরা খুবই সংকটে আছে। তারা বেঁচে থাকার জন্য যতটুকু প্রাপ্য দরকার, মজুরির যে প্রাপ্য অধিকার, শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দরকার সেটা পাচ্ছে না। দ্বিপাক্ষিক চুক্তি করার পরেও সেটা কার্যকরী হচ্ছে না। বারে বারে করে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কার্যকরী হয়নি। তার প্রতিবাদে যাতে সেই দাবি আদায় হয়, তার প্রতিবাদে আজকের মূলত ডেপুটেশন আমাদের। অন্যান্য দাবিগুলো আমাদের সামনে আছে, কারণ আপনারা সবাই জানেন বিড়ির পাতা, তামাক পাতা প্রতিনিয়ত নাক দিয়ে গ্যাস যাচ্ছে ভিতরে, দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। তার জন্য চিকিৎসার যে ব্যবস্থা করা সেই সমস্ত গরিব শ্রমিকদের জন্য সেটা ব্যবস্থা হচ্ছে না। প্রশাসন ঘুমিয়ে আছে, চলছে দালাল রাজ। দালালরা কামাই করছে মাঝখান থেকে এজেন্টের মাধ্যমে, বিড়ির মালিকরা এজেন্ট দিয়ে কাটাচ্ছে, পয়সাটা কাটছে শ্রমিকের কাছ থেকে, এজেন্টের পয়সাটা মালিকরা সে পয়সা দিচ্ছে না। পাতা যতটা দেওয়া দরকার ছিল পাতা দিচ্ছে না, পাতার কোয়ালিটি কম খারাপ দিচ্ছে। সমস্ত দায়ভার বিড়ি শ্রমিকদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে বারে বারে ডেপুটেশন দিয়ে আসছি আমরা, এবং আমরা আজকেও ডেপুটেশন দিতে আসছি। তাই কুচবিহার জেলা সিআইটিইউর পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে, শ্রমিকের সাথে লড়াই চলছে, শ্রমিকের সাথে লড়াই চলবে। এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন আমাদের অধিকার আদায় না হবে। দাবি না মানলে কি করবেন? দাবি না আনলে আরও বৃহত্তর আন্দোলনে যাব, আরও বিভিন্ন গণতান্ত্রিক পথে যে আন্দোলন করাগুলো দরকার সে পথে যাবো। আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করতে চাই। যদি প্রশাসন আমাদের কথা না শোনে, গুরুত্ব না দেয়, শ্রমিকদের অধিকারগুলো কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করে, তাহলে আমরা ব্যাকরণের বাইরে আন্দোলন যেতে বাধ্য হব। যে ব্যাকরণের বাইরে যদি বাধ্য করে প্রশাসন, তার দায়ভার প্রশাসনের থাকবে।